নমস্কার পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীকে, আমার ভাই বোন দাদা সকলকে। এবং আমরা দেখেছি যে বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান যে সরকার, যে ডবল ইঞ্জিন সরকার, সেটা আগের সরকারের যে একটা, জানি না সেটা কি ভুল কি ঠিক, বাট আগের সরকারের দ্বারা যে কেস হয়েছিল, ওবিসি কেস, সেটা আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে তারা সেই কেসটিকে হস্তক্ষেপ করে এবং সেটাকে উইথড্রল করে নেয়। এবং তার ফলে আমরা দেখেছি যে বিধানসভায় তার আগে আমরা একটা বিল পাস করতে, যেটা ওবিসি কেস, সেটা যে ক্যাটাগরি ওয়াইজ যেটা আগে 2011 সালের আগে যেটা ছিল, সেটা আবার অবিলম্বে চালু করার জন্য। তো সরকার যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা আমাদেরকে সকলকে মেনে নিতে হবে, কারণ সেক্ষেত্রে আমাদেরই ভালো। আর সরকার যদি চায় তাহলে সরকারের যেটা ইচ্ছা সরকার সেটাই করবে। বাট আমাদের আসল মোদ্দা কথা হচ্ছে কি যে আমাদের রিক্রুটমেন্টটা কত তাড়াতাড়ি হয়, কত তাড়াতাড়ি নতুন নোটিফিকেশানগুলো বার হয়। এবার সবথেকে বড় কথা হচ্ছে কি যে আমাদের যে পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো কোন হিসেবে আসবে। দেখো, আমার মনে হয় যে এখন বর্তমান যে সিচুয়েশান, এই সিচুয়েশানে কেউই জানি না। আমরা সবাই আজকে একটা দেখছি, কালকে একটা দেখছি, সবাই নিজের মতন করে ভিডিও দিচ্ছে। তো আমরা নিজেরাই সবার মধ্যে সেই সব ভিডিওগুলো দেখছি এবং নিজের মানে তাদের প্রতি এক্সপেক্টেড করে ফেলছি, মানে নিজের প্রত্যাশা আরও বাড়িয়ে ফেলছি যে না এটা হবে ওটা হবে। এবং তারা তাদের মতন করে যা বলার বলছে, আমি কাউকে ভুল ঠিক কোনো কিছু বলছি না। বাট আমার মনে হয় যে কারোর প্রতি কোনো প্রত্যাশা রেখো না। এবং এটাই আসল মানে মেন তোমার মোটিভ হওয়া দরকার যে সরকার যেটা চাইবে সেটাই হবে, সরকার যেটা বলবে সেটা আমরা সবার সামনে শুনতে পারবো, জানতে পারবো। সেটা নিয়ে কোনো দ্বিধা না থাকাই দরকার। আর সবথেকে বড় কথা হচ্ছে কি যে এই যে ডব্লিউবিপির যে একটা নোটিশ যেটা ভাইরাল হয়েছে, আমি জানি না এটার সত্যতা কতটা। যারা এটা নিয়ে ভিডিও করছে, যারা এটা নিয়ে পোস্ট করছে, আমি জানি না তাদের মানে অথেন্টিসিটি কোথায় থেকে পাচ্ছে তারা, যে এটা ঠিক, এটাই ওটা। আমার জানি না তাদের ওপরে, তাদের মাথার ওপরে কোন পিআরবি কিংবা কোনো মানে যেসব অফিসিয়াল দপ্তরেতে তাদের কোন কোন দাদা ভাই লোক আছে আমি জানি না। বাট তারা এইসব যে ডিটেলসগুলো কোথায় থেকে তারা অ্যাপ্রুভ করছে এবং তারা এরকম মানে মানুষের সামনে এইভাবে বলে দিচ্ছে কোনো রকমভাবে, মানে কোনো কী বলবো, অথেন্টিসিটি ছাড়াই। তো তোমাদের একবার ভেবে দেখা দরকার যে তোমরা অনেক বড় হয়েছো, আমরা অনেক বড় হয়েছি, আমাদের অন্তত ভেবে দেখা দরকার যে তারা কতটা ঠিক কতটা ভুল। আমরা দেখেই যে চলেছি, একের পর এক কেস চলছে, কেস হচ্ছে মিটছে। সরকার যদি চায় অবিলম্বে সরকার নিতেই পারে, সেটা সরকারের উপর নির্ভর করছে, তাই না? এবার আমরা কি করছি, আমরা এর ওপর ওর ওপর করে করে নিজেদের মতন করে ভেবে নিচ্ছি, এর ভিডিও দেখছি ওর ভিডিও দেখছি, নিজের বিপিকে হাই করে ফেলছি। ধৈর্য ধরো, আস্তে আস্তে সবই ঠিক হবে। আজকে না হয় দুদিন পর হবে। নিজেকে সামলাও এবং নিজেকে দেখো, এই পরিস্থিতিতে আমিও আছি। তো তাই জন্য আমার মনে হলো যে আমি রিলেট করতে পারছি, তাই জন্য আমি এই ভিডিওটা বলছি। নিজেকে একটু কাজের মধ্যে ব্যস্ত করে রাখো, নিজেকে মানে একা একা করে রেখো না। নিজেকে কোনো কাজ করো, কেউ কোনো টিউশন পড়াও, কোনো কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখো। এমন নয় যে বসে থাকো, ফালতু ফালতু বসে থাকার থেকে, ফালতু ফালতু চিন্তা করার থেকে নিজে কোনো কিছু করো, কিছু একটা করো, নিজের টিউশন পড়াও, কাজ করো ভাই, তাহলে হবে। ঠিক আছে? ফালতু চিন্তা করো না, রেজাল্ট আসবে, খুব তাড়াতাড়ি আসবে। যতটা মনে হচ্ছে সরকার যদি চায় খুব তাড়াতাড়ি আসবে। সামনে দুর্গাপুজো আছে এবং গভর্নমেন্ট বলেছে, সুপ্রিমো বলেছে যে দুর্গাপুজোর আগেই, আমাদের সেপ্টেম্বরের আগেই জয়েনিং করিয়ে নেবে। তো আমরা সেই এক্সপেকটেশনটা এদিকেও থাকছে। তো অন্যান্য দিকে মাথা মানে ভুল দিকে না গিয়ে আমরা সবাই এই দিক পর্যন্ত তাকিয়ে থাকি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।